যুদ্ধ, যুদ্ধ পৃথিবীতে যুদ্ধ লাগবে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ লাগছে, এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যুদ্ধ লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই আমাদের এই বিশ্বে হবে। ধর্ম বেধর্ম নিয়ে যুদ্ধ লাগবে, মানুষের খাবার নিয়ে যুদ্ধ লাগবে, অর্থ নিয়ে যুদ্ধ লাগবে, ভাগাভাগি নিয়ে যুদ্ধ লাগবে, বিশাল ভাবে যুদ্ধ লাগবে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যুদ্ধের কারণে। এক দেশ অন্য দেশের শত্রু হয়ে দাঁড়াবে। এমন এক পর্যায়ে আসবে পৃথিবীতে যে আপনি কল্পনা করতে পারেন না যে কি পর্যায়ের যুদ্ধ লাগবে। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কারো কিছুই ভালো লাগবে না। তখন ভালো লাগবে ইয়ানফসি ইয়ানফসি, আমি আগে বাঁচি আমি আগে বাঁচি। কে কিভাবে বাঁচবে শুধুমাত্র সেই চিন্তা। কিন্তু একবারও কেউ চিন্তা করে না কেন যে তাকে মৃত্যু অবশ্যই অনিবার্য, তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য পৃথিবীতে যেটুকু ভালো কাজ আপনি করবেন শুধুমাত্র সেই ভালো কাজগুলো নিয়েই আপনি পৃথিবী থেকে বিদায় হবেন। আপনি চলে যাবেন কিন্তু আপনার ফেলে রাখা যে স্মৃতিগুলো থাকবে সেগুলো দেখে যাতে মানুষ শিখতে পারে, এমন কিছু করেন। অন্যায়ের পক্ষে কখনোই থাকবেন না, ন্যায়কে সমর্থন করুন, ন্যায়ের পক্ষে থাকুন, আর যারা দুর্বল লোক তাদের পাশে দাঁড়ান। একটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে কাজগুলো এখন বর্তমান বেশি বেশি হচ্ছে, প্রতিবাদ অবশ্যই করা উচিত। সেটা হলো কি, যদি কোনো গরিব মানুষ বলে যে ভাই এটা করছে এই ধনী ব্যক্তি, আর ধনী ব্যক্তি সামনের পরে অস্বীকার করে ফেলে যে আমি এটা করিনি ও এটা করছে, এভাবে ওই গরিব ব্যক্তিকে অপরাধী বানায় তারে মনে করেন যে জেলখানায় জেলে ভরে দেয়। এরকম কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেইছে। এই সমস্ত ধনীদের বিরুদ্ধে যারা এই ধরনের কর্মকার্য করে তাদেরকে অবশ্যই আপনারা দমন করতে পারবেন। এখনই সুযোগ, পরে কিন্তু আর হবে না। কারণ যখন দল ক্ষমতায় আসবে তখন তারা ইচ্ছা মতো যা মনে চায় তাই করতেই পারে। তখন কিন্তু আমরা বাধা দিলে বা কথা বললে আমাদেরকেও আবার যে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। ভালো লাগলে কথাগুলো অবশ্যই ভিডিও একটা শেয়ার করে দিবেন।